छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন। আজকের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পাচ্ছেন যে আমি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। তবে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। তবে এখানে আমি বলে রাখি, গুয়াহাটি কিন্তু আমরা কোনো ট্রাভেল ভিডিও দেবো না। তার কারণ গুয়াহাটি যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে। তাই এই ভিডিওটা ঘরোয়া ভিডিও হিসেবে উপভোগ করবেন। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে গুয়াহাটি আমাদের যে ফ্লাইট আছে সেই ফ্লাইটের জার্নি সব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায়। চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের একদম গেট নাম্বার 1-এ, যেখান দিয়ে এন্ট্রি হয়। দেখো এখানে ভালো ভিড় আছে কিন্তু। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি যে বাইরেই হচ্ছে কিন্তু এরকম হচ্ছে, তোমরা যেরকম ট্রেনের থাকে না যে কখন ডিপারচার হবে, কখন ট্রেন ছেড়ে যাবে, এখানে কিন্তু তোমাদের যা ফ্লাইট সেই এয়ারলাইন্সের নাম, টাইম এবং ফ্লাইট যেগুলো নাম্বার রয়েছে, ডেস্টিনেশন, সেগুলো দিয়ে দেখো এখানে এরকম কিন্তু তোমাদের দেয়া থাকবে। তো যারা তোমরা প্রথমবার ট্রাভেল করছো তাদের জন্য যাতে সুবিধে হয় সেই জন্যই আজকের এই ডিটেলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলে এসেছি হচ্ছে আমরা একদম এয়ারপোর্টে ঠিক বাইরে। এখান থেকে দেখো একটা লম্বা লাইন রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে। তো চলো ভেতরে এন্ট্রি করি, তারপরে তোমাদের সাথে আরও ডিটেলসে কিন্তু আমি দেখাবো। হচ্ছে এয়ারপোর্টের ভেতরে ঢোকার পরেই দেখো এখানে পশ্চিমবঙ্গের যে সুন্দর যে ছৌ নৃত্য, তার যে মুখোশ, সেগুলো দিয়ে কিন্তু একটা দারুণ মিনিয়েচার তৈরি করা হয়েছে। এবং ঢুকেই 1 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা বাঁ দিকে আমার দেখো বিভিন্ন যে এয়ারলাইন্স রয়েছে, তোমাদের যাদের এয়ারলাইন্স, আমার যেরকম আজকে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে যাব। গিয়ে ওনাদের কাছ থেকে আমার টিকিট দেখিয়ে ফার্স্ট কাজ হবে হচ্ছে লাগেজ ড্রপ করা, এবং তারপরে হচ্ছে ওনাদের দিতে হবে হচ্ছে বোর্ডিং পাস। তো এই বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে। এই বাঁদিকে দেখে রাখি এখানে আকাশা এয়ার রয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এদিকে রয়েছে। তো চলো ফার্স্ট হচ্ছে আগে আমরা লাগেজটা ড্রপ করি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোর্ডিং পাসটা নিয়ে নিই। সো ফাইনালি আমি আমার বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়েছি এবং তার সাথে আমার যে চেক ইন লাগেজ ছিল সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তোমাদের ইনফরমেশান আমি সমস্ত কিছু দিয়ে দেবো। তার আগে যাই হচ্ছে সিকিউরিটি চেকটা করিয়ে আসি, কারণ সিকিউরিটি চেক হচ্ছে আমার 24 নম্বর গেট পড়েছে। তো আগে সিকিউরিটি চেকিংটা করিয়ে আসি, কারণ 1.5 ঘন্টার মতো সময় আছে, ওখানে একটু সময় লাগতে পারে। তারপরে ডিটেলসে তোমাদের সাথে দেখাবো সব কিছু। এয়ারপোর্টের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো থাকে, মানে আমার বেসিক্যালি সত্যি কথা বলতে কি এয়ারপোর্টে থেকে আমার ট্রেন জার্নিটাই বেশি ভালো লাগে। এখানে এলে একটু যেন মনে হয় একটু বড়লোকি ব্যাপার। ঠিক আছে, তো তোমাদের কার কীরকম লাগে আমি জানি না। তো এখানে চলো এবার 24 নম্বর গেটে যাব, তারপরে সিকিউরিটি চেকটা করে নিই, তারপরে তোমাদের সাথে ডিটেলসে বলবো যে কি নিয়ম রয়েছে। তোমাদের তো প্রথম থেকে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি, আশা করি কোনো রকম অসুবিধে হবে না। আর এই কলকাতা এয়ারপোর্ট এত সুন্দরভাবে সাজানো, এর ওপরটা দেখেছো, স্ট্রাকচারটা দেখো কত সুন্দর। আচ্ছা, এখানে আমি শুনেছিলাম কোথায় নাকি 10 টাকার চা পাওয়া যায় এয়ারপোর্টে, যদি দেখতে পাই তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো
আচ্ছা এখানে দেখে রাখি ইন্ডিগোর কাউন্টারগুলো হচ্ছে এই ডান দিকে, মানে গেট দিয়ে ঢুকে ডান দিকে তোমরা কিন্তু এই ইন্ডিগোর কাউন্টারটা পেয়ে যাবে। দেখো তোমাদের সবে বলছিলাম যে 10 টাকার চা পাওয়া যায় কোথায়, সেইটা হচ্ছে এইটা, এই যে উড়ান যাত্রী ক্যাফে, একদম হচ্ছে দ্য আইরিশ হাউস বলে লেখা রয়েছে দেখো এখানে, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এখানে এই উড়ান যাত্রী ক্যাফে। এখানে তোমরা 10 টাকার চা, জল এবং সিঙ্গারাও রয়েছে 20 টাকা করে পাবে। সো ফাইনালি সিকিউরিটি চেক হচ্ছে ডান। আর এখানে আজকে এত স্মুথ সিকিউরিটি চেক হয়েছে, আমি এর আগে যতবার গেছি এত সুন্দর কিন্তু হয়নি কোনোবারে। দুর্দান্ত সিকিউরিটি চেক হয়ে গেছে, মানে কোনো জায়গাতে 1 সেকেন্ডও আমাকে ওয়েট করতে হয়নি। এসেছি সাথে সাথে সিকিউরিটি লাইনে দাঁড়িয়েছি এবং ভিড় ছিল না। যাই হোক, মানে এটা লাখের ব্যাপার যে কখন ভিড় পাওয়া যায় আর কখন ভিড় পাওয়া যায় না, তোমরাও জানো, তোমরা হয়তো আমার থেকে অনেক বেশি গেছো। আচ্ছা, তো আমাদের হচ্ছে 24 নম্বর গেট দিয়েছে, সিকিউরিটি চেক ইন করে নিলাম, নিয়ে এবার হচ্ছে 24 নম্বর গেট, অ্যারো মার্ক করাই আছে এরকম হচ্ছে ভেতরটা হচ্ছে ঠিক এরকম। এখানে কিন্তু এই প্রচুর স্টল আছে জানো তো, মানে প্রচুর ব্র্যান্ডেড স্টল যেখানে তোমরা কেনাকাটি করতে পারো, বসার জায়গা রয়েছে, আর কি লাগে এরপরে বলো তো। তো 24 নম্বর 25 নম্বর এইখানেই রয়েছে, ফুড টার্মিনাসও রয়েছে। তার আগে চলো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। এই ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের বলছিলাম, সেটা এবার একটু বলে দিই। সেটা হচ্ছে যে লাগেজ আমরা যাচ্ছি হচ্ছে আজকের হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তাতে হচ্ছে চেক ইন যেটা ব্যাগ রয়েছে সেটা হচ্ছে 15 কেজি হচ্ছে অ্যালাউ আছে। আমার 6.5 কেজি মতো ওয়েট হয়েছিল। আর যেটা বিট ব্যাগ, যেটা আমার সাথেই থাকে সবসময়, তোমরা দেখতে পাও ভিডিওতে, সেটাতে হচ্ছে 7 কেজি অ্যালাউ আছে। আর এখন আবার নতুন নিয়ম যেটা দেখলাম সেটা হচ্ছে ওনারা সিকিউরিটি চেকে বললেন যে জল ফেলে দাও, মানে 2 লিটারের জলের বোতল কিন্তু আমার পেছনে একজন ছিল, সেটা অ্যালাউ করলো না, বললো 1/2 লিটার থেকে ওই 1 লিটার মতো অ্যালাউ আছে। তো আমার যেহেতু 1 লিটারের মতো আছে তাই অ্যালাউ করে দিল। তো এই সব ছোটো ছোটো জিনিস তোমাদের একটু দিয়ে রাখলাম। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে তোমরা যখন চলে আসবে, সেখানে প্রচুর ব্র্যান্ডেড এয়ারপোর্টে সব রয়েছে, সেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো, খেতে পারো, ঘুরতে পারো, এনজয় করতে পারো, বসে থাকতে পারো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা ওই 2-3 মতো হয়েছে। আমাদের ফ্লাইট হচ্ছে 7:15। তো এখন হাতে অনেকটাই সময় রয়েছে। আর নিশ্চয়ই তোমরা ভিডিওটার পেছন দিকে দেখতেই পাচ্ছ যে প্রচুর এরকম বসার জায়গা এবং দারুণ দারুণ বড় বড় সব ব্র্যান্ড আমি দেখতেই পাচ্ছি, যেগুলো শপিং মলে গেলে তোমরা দেখতে পাও, সেই ব্র্যান্ডগুলি কিন্তু এখানে রয়েছে। কিন্তু শপিং মলের থেকেও কিন্তু এখানে রেট অনেকটাই বেশি। এইখানেই তোমরা সামনেই দেখতে পাবে হচ্ছে এরকম ফুড টার্মিনাল রয়েছে, যার মধ্যে KFC, সাবওয়ে, পিৎজা হাট সবই তো রয়েছে। আচ্ছা, এখানে তোমাদের লঞ্চ অ্যাক্সেস করা যায়, যেটা আমি যতদূর জানি সেই লঞ্চ অ্যাক্সেস করতে গেলে, মানে আমরা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট আছে করছি, তো ডোমেস্টিকের লঞ্চ আলাদা আছে এবং ইন্টারন্যাশনাল লঞ্চ আলাদা আছে। কিছু কার্ড আছে, সেই কার্ডগুলো তোমরা ইউজ করে দেখতে পারো। বেসিক্যালি ক্রেডিট কার্ডই নর্মালি ইউজ করা যায়। আচ্ছা, এই যে ফুড টার্মিনাল, আমার যেহেতু আমি বিয়েবাড়ি যাচ্ছি তোমাদের বললাম, সেই জন্য আমি আলাদা করে কিন্তু আর আজকের লঞ্চ অ্যাক্সেস করব না। এখানে ব্র্যান্ডগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা তোমাদের মনের মতো ব্র্যান্ড সবই কিন্তু এখানে পেয়ে যাবে, যেগুলো শপিং মলে পাও সবই পাবে। এই যে KFC দূরে দেখতে পাচ্ছি, এখানে দেখো পিৎজা হাট, এখানে রয়েছে দেখো সাবওয়ে, কি নেই বাপরে বাপ। তবে এখানে একটা পিৎজার দাম মোটামুটি ওই 650-700 টাকা ধরে চলতে হবে। কিন্তু পরপর ব্র্যান্ড যেগুলো বলছি আমি তো তোমাদের দেখাচ্ছি, তার কারণ হচ্ছে জাস্ট যারা তোমরা এয়ারপোর্টে কোনোদিন আসোনি তারা যাতে বুঝতে পারো। এই দেখো সব বিদেশি ব্র্যান্ড, একটাও আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড নেই। কিছু রয়েছে ঠিকই। আচ্ছা, এদিকে একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে বিশ্ব বাংলা, সেই বিশ্ব বাংলার যে স্টল যেমন সব জায়গাতে থাকে, এখানেও কিন্তু সেই বিশ্ব বাংলার স্টল কিন্তু রয়েছে। তোমাদের আমরা যে কোনো মেলাতে গেলে এই বিশ্ব বাংলা স্টল দেখাই। এয়ারপোর্টে এসেও মেলা যেন আমার পিছু ছাড়ছে না, তার কারণ আমার দর্শকরা তারা তো মেলা দেখতেই ভালোবাসে, তাই না? তো যাই হোক, এই এয়ারপোর্টে বিশ্ব বাংলা স্টলের মধ্যেও কিছু জিনিস তোমাদের জন্য একটু ঝলক রইল, দেখে নাও। এই এসকালেটার যে সিঁড়িটা রয়েছে দেখো, এটা কিন্তু বেশ ভালো, এটা কিন্তু সমান জায়গায় চলবে, মানে যেরকম আমরা মেট্রো স্টেশন বা যে কোনো সাবওয়েতে দেখে থাকি, এটা কিন্তু সেরকম নয়, মেকানিজমটা একই, কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাট যাচ্ছে দেখো। আচ্ছা, আর বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের যে গেট নাম্বার, সেটা হচ্ছে 25। এখানে আমি 25 দেখতে পাচ্ছি, আর সামনেই হচ্ছে 24। আর এই অংশের বাইরেটাই কিন্তু পুরো এয়ারপোর্ট যে গ্রাউন্ড, সেইখানেই আমরা দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো, আমি 25-এ ছিলাম এতক্ষণ, তো 25 থেকে 24 যাওয়ার জন্য যারা বয়স্ক লোক রয়েছে, যারা এত হাঁটতে পারছে না, তাদের জন্য কিন্তু এই ফেসিলিটিটা তৈরি করা হয়েছে।
মডার্ন যে এমিনিটিসগুলো রয়েছে সেগুলো সবই তোমরা কিন্তু এখন এই এয়ারপোর্টের মধ্যে পেয়ে যাবে। খুব ইজি প্রসেস, মানে ট্রেনের থেকেও ইজি লাগছে, এতটাই মানে সবাই তোমরা করতে পারবে। দেখিয়ে দিই, যারা তোমরা ভাবছো যে আমরা রেল স্টেশনে তো টয়লেট পাই, এখানে পাবো, হ্যাঁ এখানেও পাবে। এই দেখো একদম 24 নম্বর যে কাউন্টার রয়েছে, গেট রয়েছে, তার পাশেই কিন্তু তোমরা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কিন্তু এখানে টয়লেট ফেসিলিটি রয়েছে। আর আরেকটা জিনিস দেখিয়ে রাখি, ফ্লুরিস রয়েছে এখানে, ব্র্যান্ড, বিখ্যাত ব্র্যান্ড সেই ফ্লুরিস, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কত কি রয়েছে আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, আর তোমাদের মধ্যেও তুলে ধরার চেষ্টা করছি। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়েটিং লঞ্চ, এখানেই আমাকে ওয়েট করতে হবে, 25 নম্বর গেট। আর এই হচ্ছে 24 নম্বর গেট। এই দেখো, এই যে 24 নম্বর গেট দেখতে পাচ্ছ, এই গেট থেকেই আমাদের ফ্লাইটে যাওয়ার জন্য ফ্লাইট ছাড়বে। একটা ফ্লাইট এখানে দেখো ফিক্স হচ্ছে, এই যে ইন্ডিগোর ফ্লাইট, এখানে যাদের হয়তো ফ্লাইট আছে আগে তাদের ফ্লাইটটা এখানে লাগছে। এই যে ইন্ডিগোর ফ্লাইট, পরপর এরকম প্রচুর ফ্লাইট আছে। দেখো দূরে আর একটা ফ্লাইট যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে রাখি, যারা নিচের দিকে গেট রয়েছে, মানে আমরা এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, নিচের দিকে যাদের গেট রয়েছে, যাদের ফ্লাইট অনেকটা দূরে আছে, মনে করো একদম সামনে নেই, তাদের কিন্তু এই নিচ থেকে দেখো এই ইন্ডিগো বা যার যা অপারেটর রয়েছে, স্পাইসজেট হলো স্পাইসজেট, তাদের কিন্তু এরকম বাস আছে এবং পরপর কিন্তু এরকম বাস সার্ভিস আছে। দেখো এই বাসে করে কিন্তু তোমাকে একদম ফ্লাইটের সামনে নিয়ে যাবে। মানে এইটা যদি সামনে ফ্লাইট, যেমন আমাদের আর বাসে চড়তে হবে না, তার কারণ আমাদের ফ্লাইট একদম সামনে থেকেই ছাড়বে। কিন্তু অনেক ফ্লাইটই আছে যেগুলো দূরে, মানে সামনে তারা আসতে পারেনি, তাদের জন্য কিন্তু ওই দূরে নিয়ে যাওয়ার জন্য এরকম বাস পাবে তোমরা, তাই কোনো রকম অসুবিধে নেই। এবারে তোমাদের বলে দিই যে এর ভাড়া কত আছে। আমরা কেটেছিলাম হচ্ছে ওই দিন 20 আগে মতো, মানে কলকাতা গুয়াহাটি যে ফ্লাইট আমরা যাচ্ছি তার ভাড়া, এটা কিন্তু ডিরেক্ট ফ্লাইট, 1 ঘন্টা ওই 10-15 মিনিট মতো সময় লাগবে, এবং এতে আমাদের ভাড়া পড়েছিল ওই 3700 টাকা করে, 3700 টাকা করে আমাদের ভাড়া পড়েছিল। এটা কিন্তু তোমরা জানো যে প্রিমিয়াম ভাড়া হয়ে যায়, মানে যদি তোমরা একদিন আগে কাটো সেক্ষেত্রে 10,000 টাকা ভাড়াও হতে পারে। আচ্ছা, এছাড়াও আমরা তোমাদের বলে রাখি যে এয়ার ইন্ডিয়া ছাড়াও কিন্তু ইন্ডিগো রয়েছে, তাছাড়াও কিন্তু তোমরা স্পাইসজেট পাবে, এরকম ডিরেক্ট ফ্লাইট প্রচুর আছে কলকাতা থেকে। তো মোটামুটি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে যদি কিছু কোশ্চেন থাকে তোমরা লিখো, তাহলে আমরা সাথে সাথে কিন্তু তার রিপ্লাইটা করে দেবো। তোমাদের স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও সেটা বলো, নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে। ফাইনালি হচ্ছে আমাদের বোর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:35, আর আমরা একদম ডাইরেক্ট এবারে হচ্ছে ফ্লাইটে উঠবো। তো আমাদের বোর্ডিং কমপ্লিট, খুব মানে হ্যাসেল ফ্রি বোর্ডিং হয়েছে, নর্মালি কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না। এই তো চলো ফ্লাইটে যাই, ফ্লাইটে উঠি, তারপরে তোমাদের ভেতরের দৃশ্যটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। চলে এসেছি প্লেনের ভেতরে এবং বসে পড়েছি আমার সিটে। আর প্লেনের ভেতরটা যারা প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য একটু দেখিয়ে রাখি, ফুললি এয়ার কন্ডিশন থাকে এবং 3x3 হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, লেফট সাইডে 3 জন এবং রাইট সাইডেও 3 জন। আর যে হ্যান্ড ব্যাগেজগুলো থাকে সেগুলো হচ্ছে যে 7 কেজি অবধি অ্যালাউ রয়েছে, সেগুলো তোমরা কিন্তু এইখানে প্লেনের মধ্যেই কিন্তু নিয়ে নিতে পারো। তবে জলের বোতল যেরকম তোমাদের বলছিলাম যে ম্যাক্সিমাম 1 লিটার জল কিন্তু অ্যালাউ করবে। আর এখানে ঠিক মাথার ওপরেই দেখো এখানে এসি ভেন্টগুলো রয়েছে এবং এখানে লেখাও রয়েছে যে তোমরা কোনো রকম কিন্তু সিগারেট বা কিছু এখানে দাহ্য পদার্থ কিন্তু ইউজ করতে পারবে না। আর এরকম রিডিং লাইটও রয়েছে, প্লেন যখন মাঝ আকাশে উড়ে যাবে তারপরে অনলি রিডিং লাইটটাই কিন্তু অন থাকবে। আর দেখো জানলার ধারে পুরো সিট পেয়েছি, আর একদম লাস্ট সিট অর্থাৎ 31 নম্বর সিট কিন্তু আমার সিট পড়েছে হচ্ছে 31, মানে 31, এবং 31 সিট হচ্ছে প্লেনের একদম লাস্ট সিট। মানে 31-এর আন্ডারে ABCDEF আমার এ পড়েছে, অর্থাৎ বাঁ দিকে পড়েছে। দেখো, আর এটা শুনেছিলাম আমি যে অনেক নাকি উইন্ডো সিট নাকি কিনতে হয়, কিন্তু আমাকে বিশ্বাস করো কোনো এক্সট্রা পয়সা চার্জ করেনি, কেন জানি না, হয়তো আমাকে ভালোবেসে দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, মানে উইন্ডো সিট পেয়েছি, এই দেখো ফুল উইন্ডো সিট। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি যে এই উইন্ডো সিটের জন্য নর্মালি কিন্তু এক্সট্রা চার্জ লাগে। আর প্লেনের টাইম হয়েই গেছে, ঘড়িতে তোমাদের দেখিয়ে দিই 7টা বাজতে 5 মিনিট বাকি, 7টা 15 ফ্লাইটের টাইম রয়েছে।
তো বোর্ড হয়ে গেলেই কিন্তু ফ্লাইট কিন্তু ছেড়ে দেবে। এখন ওই সেফটি ইনস্ট্রাকশন যেটা হয়, ম্যান্ডেটরি সেফটি ইনস্ট্রাকশন ফ্লাইটের, সেই ম্যান্ডেটরি সেফটি ইনস্ট্রাকশনটা কিন্তু হবে এবার। फ्लोरोसेंट मार्क आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेगी। सुरक्षा निर्देश पत्र आपकी सीट पॉकेट में रखा है, इसे ध्यान से पढ़ लें। जो अतिथि ओवरविंग द्वारों पर बैठे हुए हैं उनसे निवेदन है कि वे इन द्वारों को खोलने की संचालन विधि को ध्यान से पढ़ें और समझ लें। धन्यवाद। Dear guests, may we have your attention please? We will now demonstrate to you the safety features of this aircraft. Your safety is our utmost concern, and as the safety features may differ from other aircraft, we ask for your full attention to the cabin crew in front of you. This is your seat belt. To fasten, insert the metal clip into the buckle and tighten the belt by pulling the strap. To open the belt, lift the মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে। আর একটা জিনিসও তোমাদের একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যারা তোমরা বন্দে ভারত বা তোমরা যারা শতাব্দীতে যেরকম ট্রাভেল করেছো, তোমরা জানো যে যেরকম ট্রেগুলো থাকে যেগুলোতে ফুড সার্ভ করা হয়, এখানেও কিন্তু রয়েছে এরকম হচ্ছে ট্রে তোমরা পাবে। আর এর ওপর রেখে তোমরা খাবার, বিমান সেবিকারা তারা যারা পরিবেশন করছে সেই খাবার নিয়ে এখানে খেতে পারো। নিউজ পেপার দেবে, সেই নিউজ পেপারও তোমরা এখানে রিডিং করতে পারো। এবং এনাদের কিছু মেনু কার্ড আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা যেটা জার্নি করছি, আমরা ইকোনমি ক্লাসে জার্নি করছি। যেহেতু আমাদের জার্নি ট্রাভেল টাইম যেটা সেটা 1 ঘন্টার মতো, সেই জন্য আমাদের কোনো রকম ফুড কিন্তু কমপ্লিমেন্টারি ফুড কিন্তু এই যে টিকিট ফেয়ার 3700 টাকা তোমাদের বলেছি, সেই 3700 টাকার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি কোনো ফুড নেই। তাই এখানে যে মেনু কার্ড রয়েছে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বিভিন্ন ধরনের মেনু তোমরা এখানে পাবে, যার মধ্যে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকমের হচ্ছে রেডিমেড যে খাবারগুলো থাকে সেগুলো রয়েছে। বিভিন্ন বিস্কিটস রয়েছে, কাজু রয়েছে, বিভিন্ন ধরনের পপকর্নস রয়েছে, রেডিমেড বিরিয়ানি রয়েছে, রেডিমেড উপমা রয়েছে, ওয়াও মোমোর বিভিন্ন আইটেমগুলো রয়েছে, সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, বিমানের মধ্যে কিন্তু টয়লেটেরও ফেসিলিটি রয়েছে। তো আমি এখন চলে এসেছি টয়লেট সেকশানে। আর এই টয়লেটটা কিন্তু বিমানের একদম সামনে এবং পেছন দিকে দুদিকে দুটো টয়লেট কিন্তু তোমরা পাবে, মানে দুটো 4টে টয়লেট দুদিকে রয়েছে। ছোট্ট টয়লেট, একদম কজি টয়লেট, কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। ধরার জন্য এরকম একটা হ্যান্ডেল রয়েছে এবং এদিকে একটা ক্লিন বেসিন রয়েছে এবং তার সাথে দেখো এখানে হচ্ছে সেন্সার লাগানো, হচ্ছে তোমার সোপ ডিসপেন্সার রয়েছে এবং সেন্সার লাগানো কিন্তু কলও রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু এখানে টয়লেটটা। ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম হচ্ছে এখন 8টা বেজে 15 মিনিট, মানে একদম পারফেক্ট টাইমে, বিফোর টাইমেই আমরা চলে এসেছি। কিন্তু এয়ারক্রাফট থেকে নামতে তো যেটুকু টাইম লাগলো। তো এখন আমরা 1 নম্বর আমাদের কাউন্টারে দিয়েছিল হচ্ছে 1 নম্বর বেল্টে আর কি লাগে, সেখান থেকে কালেক্ট করলাম, করে এখন আমরা এক্সিট হয়ে যাচ্ছি। চলো বেরিয়ে কথা বলছি। বেরিয়ে চলে এলাম একদম ভেতর থেকে। আর অ্যাকচুয়ালি কলকাতা এয়ারপোর্ট দেখার পরে হচ্ছে এখানে অতটা সেরকম কিছু মনে হচ্ছে না, কারণ কলকাতা এয়ারপোর্টে যতটা আয়তন তার তুলনায় এটা কিছুই নয়। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে এখন যেহেতু কলকাতা এয়ারপোর্টে অনেক লম্বা কিউ পড়ে, সেই জন্য আপনারা ডিজি যাত্রা অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, ডিজি যাত্রা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাতে আপনারা ঘরে বসে ইনস্টল করে নেবেন অ্যাপসটাকে, আর এখানে এসে জাস্ট স্ক্যান করবেন, তাহলে আর লম্বা কিউতে দাঁড়াতে হবে না, মানে এন্ট্রির সময় যে কিউটা হয় সেটাতে আর দাঁড়াতে হবে না। তো এখান থেকে আমরা এবারে উবের বুক করব, করে আমার যে গেস্ট হাউস বা যেখানে ভাইয়ের বিয়েটা হচ্ছে প্রোগ্রাম, সেটা হচ্ছে দ্য হরেন গ্র্যান্ড বলে। তো সেটা মোটামুটি এয়ারপোর্ট থেকে ওই 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। তো উবের বুক করি, উবের আসলেই আমরা উঠে পড়বো এবং হোটেলে গিয়ে কথা হচ্ছে আরও। গুড মর্নিং।
গতকাল প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এক্সট্রিম টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। আজকের পরের দিন সকাল, অর্থাৎ আজকেই হচ্ছে রিসেপশান। সেই রিসেপশানের সকালে আমরা যে হোটেলটায় রয়েছি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তারপরে কথা হচ্ছে। তো আমরা হচ্ছে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেল হরেন গ্র্যান্ড, তো এইখানেই রয়েছি। এখানে আমরা 3rd এবং 5th ফ্লোরে সবাই মিলে রয়েছে এবং এখানেই ব্যাঙ্কোয়েট হল রয়েছে, এখানেই অনুষ্ঠানটা হয়েছে, বিয়ের অনুষ্ঠান। কিন্তু রিসেপশন অনুষ্ঠানটা আলাদা জায়গায় হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে মেন রোড, ওই মেন রোড থেকে জাস্ট মানে দেখতেই পেলে যে 50 থেকে 100 পা হবে, আর এই হচ্ছে হোটেল। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কলকাতা থেকে গুয়াহাটি যে ফ্লাইট, সেই ফ্লাইটের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব ভাইয়ের বিয়ের যে রিসেপশান এবং আমাদের পরিবারের অনেকের সাথেই তোমাদের সেখানে পরিচয়ও করাবো। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সেটাকে প্রেস করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।